আসসালামু আলাইকুম। আমরা ফিজিক্স টু খুবই গুরুত্বপূর্ণ একটি ম্যাথ সমাধান করব। তো ভাইয়া আমাদের ম্যাথটি হচ্ছে -10°C তাপমাত্রায় 20 গ্রাম বরফ 100°C বাষ্পে পরিণত করতে কত তাপের প্রয়োজন? এখন আমাদের সাইড নোট গুলো দিয়েছে কি বরফের আপেক্ষিক তাপ হচ্ছে কত 0.5 এবং বরফ গলনের সুপ্ত তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম এবং পানি বাষ্পীভবনের সুপ্ত তাপ হচ্ছে কি 540 ক্যালোরি পার গ্রাম। তো ভাইয়া আমাদের এই ম্যাথটি সমাধান করার মাধ্যমে কিন্তু আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের চিত্রের মাধ্যমে করলে সবচেয়ে ভালো হয়, কারণ চিত্রের মাধ্যমে করলে আমরা ম্যাথটি সহজে বুঝতে পারবো এবং আমাদের ম্যাথটি ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তাহলে ভাইয়া আমরা ম্যাথ সমাধান শুরু করি। যেহেতু কি হচ্ছে আমাদের -10°C তাপমাত্রা ছিল, বরফ ছিল, তাহলে আমরা দেখো ভাইয়া বরফ হচ্ছে কত ভাইয়া, এটা হচ্ছে কি বরফ। তাহলে যখন -10°C ছিল তখন হচ্ছে কি ভাইয়া বরফ। এখন দেখো ভাইয়া বরফ থেকে আমাদের কি যাবে ভাইয়া 0° প্রথমে বরফে যাবে। তাহলে আমাদের -10°C থেকে 0° প্রথমে কি যাবে বরফে যাবে। এরপরে দেখো ভাইয়া 0° বরফে যাওয়ার পরে এরপর আমাদের কি যাবে 0° পানিতে যাবে। তাহলে দেখো ভাইয়া 0° কি যাবে পানিতে যাবে, হচ্ছে ভাইয়া পানি। এরপরে আমাদের কই যাবে ভাইয়া 0° পানি থেকে 100°C পানিতে যাবে। তাহলে এখন দেখো ভাইয়া এটা হচ্ছে ভাইয়া 100°C পানি। এর আমাকে প্রশ্ন বলছে কি 100° বাষ্পে পরিণত, তাহলে 100°C পানি থেকে কি যাবে ভাইয়া বাষ্পে যাবে। তাহলে দেখো ভাইয়া এটা হচ্ছে কি ভাইয়া 100°C বাষ্প। তুমি একটু খেয়াল করো, যখন -10°C থেকে আমরা প্রথম কি যাবো 0° বরফে যাবো। প্রথম কি হবে -10°C থেকে বরফটা কি যাবে -0° বরফে যাবে। তখন দেখো ভাই আমাদের কি বরফে রয়ে গেছে এবং আমাদের এখানে কি হয়েছে অবস্থানে কোনো পরিবর্তন হয় নাই। তো আমাদের এখানে কি পরিবর্তন হয়েছে শুধু ভাইয়া এখানে তাপমাত্রা পরিবর্তন হয়েছে, কিন্তু আমাদের অবস্থান পরিবর্তন হয় না। তুমি দেখো ভাই খেয়াল করো বরফ কিন্তু বরফে রয়ে গেছে, তাহলে আমাদের বরফটাই বরফে রয়ে গেছে কিন্তু আমাদের তাপমাত্রাটা পরিবর্তন হয়েছে -10°C থেকে 0°C গেছে। তাহলে আমাদের যেহেতু অবস্থান পরিবর্তন হয় না কিন্তু তাপমাত্রা পরিবর্তন হয়েছে, তাহলে আমাদের একটা সূত্র জানা আছে কি এম এস ডেল থিটা। তাহলে ভাই আমরা এখন নাম করব, এটা হচ্ছে কি S1, এটা হচ্ছে কি বরফ গলনের আপেক্ষিক তাপ, মানে বরফ গলনের আপেক্ষিক তাপ হচ্ছে কি S1। এরপরে দেখো ভাইয়া 0° বরফ থেকে 0° পানিতে, তুমি ভাইয়া এখানে একটু খেয়াল করো 0° বরফ থেকে 0° পানিতে। এখন তুমি বলতে পারো ভাইয়া 0° বরফ আছে আবার 0° পানিতেও। তো ভাইয়া তুমি কি একটা খেয়াল করো, ধরো তোমাকে এখানে বলছি এটা হচ্ছে একটা 0°, এখানে অনেকগুলো দাগ আছে। ধরো ভাইয়া তোমাকে বোঝাচ্ছি এটা হচ্ছে ভাইয়া 0°। এখন দেখো ভাইয়া 0° এমন একটা দাগ আছে, ওই ভাই ধরো এটা হচ্ছে এমন একটা দাগ, এখানে হচ্ছে যখন এটা হচ্ছে মাইনাস 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 প্লাস মাইনাস, যখন তুমি দেখো ভাইয়া 0°তে আছে তখন দেখো প্লাস আছে তখন পানিতে ঘোলা শুরু করছে, যখন একটা এমন একটা দাগ আছে ওই দাগে যখন বাইরে আসবে তখন কি আসবে 0° বরফে কি বরফ পরিণত হবে। আর যখন এমন একটা দাগ আছে ওই দাগেরটা পার হবে তখন কি হবে পানিতে পরিণত হবে। তো ভাইয়া আশা করি বুঝতে পারছো কিছুটা হলো, মানে হচ্ছে 0° এমন একটা দাগ আছে, মানে 0°র মধ্যে এমন একটা দাগ আছে ওই দাগের মধ্যে তুমি যখন যাবা তখন পানিটা অটোমেটিকলি করা শুরু করবে এবং এরপর বা যখন তুমি বর্জন করে দিবা তখন কি হবে বরফে পরিণত হবে। তাহলে ভাই দেখো এখানে আমাদের কি হচ্ছে অবস্থানে পরিবর্তন হচ্ছে কিন্তু তাপমাত্রা পরিবর্তন হয়। তুমি দেখো 0°তে রয়ে গেছে কিন্তু আমাদের প্রথমে ছিল কি বরফে, এরপর আমাদের পানিতে পরিণত হয়েছে। তাহলে যেহেতু আমাদের তাপমাত্রা পরিবর্তন না হয়ে অবস্থানে পরিবর্তন হয়েছে তখন আমাদের সূত্রটা হচ্ছে কি ভাইয়া এম এল। এম এল এখানে এম হচ্ছে তো ভর আর এল হচ্ছে কি ভাইয়া মানে আপেক্ষিক সুপ্ত দাব, আপেক্ষিক সুপ্ত দাব। তাহলে এটা হচ্ছে ভাইয়া L1। এরপর দেখো ভাইয়া
0 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি পানিতে পরিণত হয়েছে। তাহলে 0 ডিগ্রি পানি থেকে 100 ডিগ্রি পানি যখন তাপটা, এখানে কি হচ্ছে ভাইয়া, এখানে তাপটা গ্রহণ করছে কিন্তু অবস্থান কিন্তু পরিবর্তন হচ্ছে না। পানি পানিতে থেকে গেছে, মানে আমার 0 ডিগ্রি পানিতে ছিল, সেম ঠিক হয় 100 ডিগ্রিতে সেলসিয়াসে কি পানিতে আছে। তাহলে আমার কি হয় না ভাইয়া, অবস্থানে কোনো পরিবর্তন হয় না। তুমি দেখো ভাইয়া, পানি কিন্তু পানি রয়ে গেছে, তাহলে আমার 0 ডিগ্রি সেলসিয়াস ছিল, এরপর আমার পরিণত হয়েছে 100 ডিগ্রি সেলসিয়াস পরিণত হয়েছে। তাহলে আমার এখানে হচ্ছে ভাইয়া, যেহেতু অবস্থার পরিবর্তন হয় না কিন্তু তাপমাত্রা পরিবর্তন হয়েছে, তখন হবে কি এম এস ডেল থিটা। এখন দেখো ভাইয়া, এখানে S2 আর ভাইয়া এম কেন লিখছি, যেহেতু কি ভর কিন্তু কিন্তু একই থাকবে, বরফে যে এটা ভর ছিল তাহলে তো সেম ভর একই থাকবে। তাহলে আমাদের কি দেখবে না ভাইয়া, এম এর কোনো পরিবর্তন হচ্ছে না, মানে ভর যতটুকু ছিল আগে ঠিক ভর ততটুকু থাকবে। তাহলে আমাদের S2 কিন্তু কেন লিখছিলাম, পানি আপেক্ষিক তাপ আছে, পানির আপেক্ষিক তাপ হচ্ছে আরেকটা, আর বরফের বরফের আপেক্ষিক তাপ হচ্ছে আরেকটা। তাহলে আমরা বুঝতে পারছি যে এখানে নামকরণ গুলা কেন হচ্ছে। এখন দেখো ভাইয়া, 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি বাষ্পে, এখন দেখো তুমি যখন 100 ডিগ্রি তাপমাত্রা এটা উচ্চ হতে হঠাৎ করে দেখবা পানি মানে বাষ্প বাষ্প চলে যাচ্ছে, তখন দেখবা 100 ডিগ্রি সেলসিয়াস পানি থেকে 100 ডিগ্রি বাষ্পে পরিণত হয়েছে। তখন দেখো ভাইয়া, তোমার এখানে কি হচ্ছে ভাইয়া, 100 ডিগ্রি কিন্তু 100 ডিগ্রি আছে, মানে মানে তাপমাত্রা কিন্তু পরিবর্তন হয় না, তোমার কিন্তু অবস্থার পরিবর্তন হচ্ছে। এটা কি ছিল, পানিতে ছিল, এটা এখন কি হচ্ছে, বাষ্প আকারে উড়ে চলে যাচ্ছে। তার মানে কি হচ্ছে, এখানে অবস্থায় পরিবর্তন হচ্ছে কিন্তু এখানে কি হয় নাই, তাপমাত্রা পরিবর্তন হয় নাই। এখানেও যদি 100 ডিগ্রি সেলসিয়াস, এখানেও কি 100 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু এখানে পানি এখানে বাষ্প। তাহলে আমার কি হচ্ছে ভাইয়া, এখানে অবস্থানে পরিবর্তন হচ্ছে কিন্তু তাপমাত্রা পরিবর্তন হচ্ছে না। তাহলে আমাদের সূত্র হচ্ছে কি ভাইয়া, এম এল টু। এখন L2 কেন দিছি, এখানে হচ্ছে বাষ্পীভবনের সুপ্ত তাপ। তাহলে ভাইয়া আমরা এখন, তাহলে আমাদের কি বলছে, কত তাপের প্রয়োজন। তাহলে আমরা সূত্রটা কি, H ইকুয়াল এম S1 ডেল থিটা প্লাস এম ইন্টু L1 প্লাস এম ইন্টু S2 প্লাস ডেল থিটা তারপর হচ্ছে ভাইয়া প্লাস এম ইন্টু হচ্ছে L2। এখন দেখো ভাইয়া, আমরা এখন মানগুলো বসে দেবো। তাহলে আমাদের ভর হচ্ছে কত ভাইয়া, 20 কিন্তু, তাহলে বরফ গলনের আপেক্ষিক তাপ কত ভাইয়া, বরফ গলনের আপেক্ষিক তাপ দেখো ভাইয়া 0.5। আর তাপমাত্রা কত ভাইয়া, এখন দেখো ভাইয়া আমরা কি করছি, -0 ডিগ্রিতে গেছি, মানে 10 ডিগ্রি সেলসিয়াস ছিলাম ঠিক গেছি, -0 ডিগ্রিতে গেছি। তাহলে দেখো ভাইয়া, -0 ডিগ্রি বড় নাকি -10 ডিগ্রি বড়। তাহলে দেখো ভাইয়া, আসলে তুমি বুঝতে পারতেছো, মাইনাস যত নিচে নামবে যত মাইনাস হবে তত ছোট হবে। এখন দেখো আমরা দিব বড় ধরে ছোট বিগ দিব। তাহলে দেখো ভাইয়া, 0 মাইনাস, তাহলে যেহেতু 10 ডিগ্রি মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস ইন্টু 10, তারপর হচ্ছে প্লাস 20 ইন্টু, এখন দেখো ভাইয়া, বরফ গলনের সূত্রতাপ কত ভাইয়া, বরফ গলনের সূত্রতাপ হচ্ছে কত ভাইয়া, 80। দেখো বরফ গলনের সূত্র কত ভাইয়া, 80, তারপর হচ্ছে প্লাস 20 ইন্টু পানির আপেক্ষিক তাপ কত, পানির আপেক্ষিক তাপ হচ্ছে সিজিএস কত ভাইয়া, পানির আপেক্ষিক তাপ হচ্ছে 1 ক্যালোরি। তাহলে ভাইয়া পানির আপেক্ষিক তাপ হচ্ছে কত, 1 ক্যালোরি। তাহলে 120 ইন্টু 1, এখন হচ্ছে, এখন দেখো ভাইয়া, আমরা বড় থেকে ছোট, যেহেতু আমরা কিছু 0 ডিগ্রি সেলসিয়াস থেকে, সরি 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে গেছি। তাহলে 10 ইন্টু, সরি 10 মাইনাস 0, তারপর হচ্ছে প্লাস 20 ইন্টু বাষ্পীভবনের সুপ্ততাপ কত আছে, বাষ্পীভবনের সুপ্ততাপ হচ্ছে কত ভাইয়া, 540 ক্যালোরি। তাহলে এখন দেখো ভাইয়া, আমরা ওটাতে সমাধান করা শুরু করি। তাহলে আমাদের কত হচ্ছে ভাইয়া, 20 ইন্টু, তারপর হচ্ছে 0.5 ইন্টু 10, তারপর হচ্ছে প্লাস 20 ইন্টু 18 প্লাস 20 ইন্টু 1 ইন্টু 100 প্লাস
20 ইন্টু 540, তাহলে আমাদের আসতেছে ভাইয়া 14,500। তো ভাইয়া দেখো এদের আসতেছে কত ভাইয়া, 14,500 ক্যালোরি। তাহলে দেখো ভাইয়া, যদি আমরা সিজিএস হিসেব করতেছি তাহলে তাপমাত্রা হবে কি ভাইয়া, ক্যালোরি। এখন দেখো ভাইয়া তোমাদেরকে আরেকবার বলতেছি, আমাদেরকে প্রথমে দেওয়া আছে কি -10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে 20 গ্রাম বরফে 100 ডিগ্রি সেলসিয়াস বাষ্পে পরিণত করতে কত তাপের প্রয়োজন। এরপরে যেহেতু আমাদের সাইড নোট গুলো দেওয়া আছে, এরপর আমরা প্রথমে কাজ কি আমাদের চিত্র মাধ্যমে যাবো। চিত্রের মাধ্যমে প্রথমে হচ্ছে -10 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি বরফে গেছি, এরপরে হচ্ছে 0 ডিগ্রি বরফ থেকে 0 ডিগ্রি পানিতে গেছি, 0 ডিগ্রি পানি থেকে আমরা কি করছি 100 ডিগ্রি সেলসিয়াসে পানিতে গেছি। 100 ডিগ্রি সেলসিয়াস যখন উত্তপ্ত হয়ে হঠাৎ করে দেখবা 100 ডিগ্রি বরফ, সরি 100 ডিগ্রি বাষ্পে পরিণত হচ্ছে। তাহলে আমাদের কি করবো ভাইয়া, এখানে কি হচ্ছে, এখানে আমাদের বরফ কিন্তু বরফ হয়ে গেছে, আমাদের কিছু অবস্থানে পরিবর্তন হয় না, আমাদের কি হচ্ছে তাপমাত্রা পরিবর্তন হচ্ছে। -10 ডিগ্রি থেকে 0 ডিগ্রিতে গেছে, এরপর হচ্ছে এখানে আমাদের কিছু অবস্থানে পরিবর্তন, এটা ছিল বরফ, হয়ে গেছে কি পানি। তাহলে আমাদের এখানে কি হয়েছে ভাইয়া, অবস্থানে পরিবর্তন হয়েছে কিন্তু তাপমাত্রার পরিবর্তন হয় না। 0 ডিগ্রি সেলসিয়াস 0 ডিগ্রি সেলসিয়াস রয়ে গেছে। এরপরে আমাদের হচ্ছে কি ভাইয়া, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস গেছে, এখানে আমাদের তাপমাত্রার পরিবর্তন হয়েছে কিন্তু অবস্থানে পরিবর্তন হয় নাই। এরপরে হচ্ছে আমাদের 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি বাষ্পে পরিণত হয়েছে, কিন্তু এখানে আমাদের কি হয় না, তাপমাত্রা পরিবর্তন হয় নাই কিন্তু অবস্থানের পরিবর্তন হয়ে গেছে। তো আমাদের বলছে কত তাপের প্রয়োজন, তাহলে আমরা জানি কি H = mL থিটা, তাহলে আমরা কি করছি সবগুলো কি করছি যোগ করে দিয়েছি, সবগুলো যোগ করে দেওয়ার পর আমাদের কত আছে ভাইয়া, 14,500 ক্যালোরি। তো ভাইয়া আশা করি বুঝতে পারছেন সবাই, ধন্যবাদ।